শাহরিয়ারের বক্তব্যের জবাবে খায়রুজ্জামান বললেন, যেন এই লাশটির দরকার ছিল। দর্শক, এই সুনাম দেখে বা পড়ে নিশ্চয়ই আপনারা বুঝতে পারেননি। বিষয়টা হচ্ছে যে রাজশাহী অঞ্চলে আওয়ামী লীগের একজন নেতা সংঘর্ষে মৃত্যু হয়েছে। এই মৃত্যুর ব্যাপারে এখন কে দায়ী তা নিয়ে পাল্টাপাল্টি চলছে। একদিকে আছেন সাবেক প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, অন্যদিকে আছেন খায়রুজ্জামান লিটন। এই তাদের দ্বন্দ্বের কারণেই এখন পুরো রাজশাহীর যে আওয়ামী লীগের রাজনীতি পাল্টে গেছে। সারা দেশে একই অবস্থা, কোনো কোনো জায়গায় তীব্র, কোনো কোনো জায়গায় হালকা পাতলা, কিন্তু অধিকাংশ জায়গায় আস্তে আস্তে তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। তার বড় প্রমাণ রাজশাহীর বাঘা অঞ্চলে। রাজশাহীর বাঘায় আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলাম হত্যাকাণ্ডে জড়িত থাকার কোনো কারণ নেই বলে দাবি করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। হত্যাকাণ্ডের বিচার চেয়ে আওয়ামী লীগের এই সভাপতিমণ্ডলীর সদস্য বলেছেন, মনে হচ্ছিল যেন এই লাশটির দরকার ছিল একটি রাজনৈতিক পক্ষের, যেটাকে কেন্দ্র করে রাজনৈতিক কোনো প্রতিপক্ষকে ঘায়েল করা যায়। একই দলের দুই প্রতিপক্ষ, দুই পক্ষের সংঘর্ষে বাঘা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নিহত হওয়ার ঘটনায় খায়রুজ্জামানের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছেন স্থানীয় MP শাহরিয়ার আলম, সাবেক প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী। আজ বৃহস্পতিবার আশরাফুল ইসলামের জানাজায় বক্তব্য দেওয়ার সময় মামলায় মদতদাতা হিসেবে রাজশাহী 3 আসনের MP মোহাম্মদ আসাদুজ্জামান, বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়েব উদ্দিনকেও আসামি করা হবে বলে মন্তব্য করেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এর প্রতিক্রিয়ায় আজ বিকেলে সিটি মেয়র খায়রুজ্জামান নিজ দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি বলেন, এরকম একটি নিন্দনীয় ঘটনার সঙ্গে তার জড়িত থাকার কোনো কারণ নেই, যুক্তি নেই। জানা যায় তাকে জড়িয়ে তার নাম পদবি উল্লেখ করে আরেকজন MP আরো কয়েকজনকে জড়িয়ে বক্তব্য দিয়েছেন। তিনি অর্থাৎ শাহরিয়ার যে এই রকম প্রতিহিংসা পরায়ণ হয়ে এমন একটি মন্তব্য করতে পারেন, এটা তার বোধগম্য নয়। কিছুদিন আগেও তিনি প্রতিমন্ত্রী ছিলেন। জানাজার মতো একটি পবিত্র জায়গায় তিনি এভাবে মামলা করা হোক, কল লিস্ট চেক করা হোক, এরকম ঘটনা খুব কমই শুনেছেন। তিনি এটা কোনো উদ্দেশ্যে করেছেন এটা তিনি বলতে পারবেন। খায়রুজ্জামান বলেন, এই ঘটনা খুবই কষ্টকর। আমরা ত্যাগী নেতাকে হারালাম। আমরা সুষ্ঠু তদন্ত চাই, বিচার চাই। মনে হচ্ছিল যেন এই লাশটির দরকার ছিল একটি রাজনৈতিক পক্ষের, সেটাকে কেন্দ্র করে রাজনৈতিক কোনো প্রতিপক্ষকে ঘায়েল করা যায়। এরকম একটা ষড়যন্ত্র বা চক্রান্ত একটা গোষ্ঠীর ছিল বা আছে বলে আমার কাছে মনে হয়েছে। এই লাইনেও এই বিষয়ে তদন্ত হওয়া দরকার। জানা যায় না যাওয়া বিষয়ে খায়রুজ্জামান বলেন, আশরাফুল ইসলামের মৃত্যুর খবর পাওয়ার পর গতকাল তিনি সন্ধ্যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন। সেখানে তার সন্তানকে সান্ত্বনা দিয়েছেন। জানাজায় যাওয়ার ইচ্ছা ছিল। আজকে সিটি কর্পোরেশনের পূর্ব নির্ধারিত 2টি গুরুত্বপূর্ণ সভা ছিল, যেগুলো বাতিল করা সম্ভব হয়নি। তারপরও জানাজায় যাওয়া উচিত ছিল, হয়তো পরিস্থিতির কারণে তিনি যাননি। এর আগে সংসদ সদস্য শাহরিয়ার আলমের অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে সিটি মেয়র মুঠোফোনে বলেন, আমাকে যারা পছন্দ করে না, আমার ক্ষতি করতে চায়, প্রশ্নবিদ্ধ করতে চায়, তারা পায়ে পা দিয়ে একটি ঘটনা ঘটিয়ে ষড়যন্ত্রের জাল বুনছে। যারা এই ঘটনা ঘটিয়েছে একমাত্র তদন্তের মাধ্যমেই বেরিয়ে আসবে প্রকৃত অপরাধী। তিনি আরো বলেন, কারা কোন স্বার্থে এই ঘটনা ঘটিয়ে বাবুলকে অর্থাৎ আশরাফুলের মৃত্যুর দিকে পতিত করেছে, আমিও তাদের বিচার চাই। তারা পাল্টা কর্মসূচি দিয়ে সংঘাতের সৃষ্টি করেছে। যারা এটা করেছে তারাই খুনের মদতদাতা। জানাজায় আসার সৎসাহস নেই কেন আশরাফুল আলমের এমন প্রশ্নের জবাবে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ লায়েব উদ্দিন বলেন, বাঘার মানুষ আমাকে কিছুদিন আগে চেয়ারম্যান নির্বাচিত করেছেন। আমার সৎসাহস আছে কিনা তা বাঘার মানুষ ভালো করে জানেন। জানাজায় দাঁড়িয়ে লাশ সামনে নিয়ে অপরাজনীতি করছেন শাহরিয়ার আলম, আমরা সেই রাজনীতি করি না। তার মানে দর্শক বুঝতে পারছেন যে একেবারে সরাসরি 2টি ভাগে বিভক্ত হয়ে দ্বন্দ্ব সংঘাতে লিপ্ত হয়েছে এবং আশরাফুল যে একজন নেতা আওয়ামী লীগের বাঘা উপজেলার, তিনি নিহত হয়েছেন। এই যে ধারা শুরু হলো, এটা কোথায় শেষ হবে এটা আল্লাহ বলতে পারবেন। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।